হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। ঘুম থেকে উঠে দেখো জল খেয়ে নিলাম। খালি পেটে জল খাওয়াটা খুবই ভালো, তাহলে সারাটা দিন খুব ভালোভাবে যায়। তো চলো বন্ধুরা, চুলটাকে আঁচড়ে নিয়ে তারপর সমস্ত কাজ শুরু করে দেবো। তো দেখতেই পাচ্ছ চুলটা অনেকটা বড় আমার, তো চুলটাতে যাতে জট না পড়ে সেই জন্য আগে আমি চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ যে আমার একটা হয়ে গেছে, দেখো দড়ি পেকে পেকে গেছে। সবসময় যেহেতু খোপা করে রাখে না, চুলটা কেমন একটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো বড় চুল রাখলে যে কি জ্বালা বন্ধুরা, সেটা যারা বড় চুল আছে তারাই বোঝার। চুলে প্রচণ্ড করতে হয়, হেয়ার কেয়ারটা করতে হয় ভালোভাবে। তো আমার তো সেরকম যত্ন করা হয় না, যেটুকু পারি সেটুকু যত্ন করি। তো চলো বন্ধুরা কী করি সেটাই তোমাদের দেখো ঘুমিয়ে আমার চোখগুলো পুরো রসগোল্লার মতন হয়ে গেছে। তো দেখো জামা কাপড় কেচে মেলে দিয়েছি, সকালটা একটু মেঘলা মেঘলা। তো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। তো সকালের পরিবেশটা খুব ভালো লাগছে, তো সেটাই তোমাদের সাথে একটু সেরকম দেখো কি সুন্দর লাগছে না আকাশটা, ভাবলাম যে একটু তোমাদের মাঝে শেয়ার করে দিই। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা। তো চলো এবার আমি নিচে চলে যাব। দেখো বন্ধুরা, আমি ব্রাশ করে নিচ্ছি, বাথরুমে চলে এসেছি, যেহেতু স্নান করে নেবো। আমার সমস্ত কাজ হয়ে গেছে, এবার আমি ব্রাশ করে স্নান টান করে পুজো করতে ঢুকে যাব। তো দেখো এই বাথরুমে আর লাইট জ্বালাইনি, যেহেতু সকালবেলা আমি লাইটে জ্বালালাম না, বুঝতে পারছো। তো চলো মুখ টুক ধুয়ে নিই, তারপর আসছি তোমাদের সামনে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, ভালো লাগবে ভিডিওটা তোমাদের, ঠিক আছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর চ্যানেলটির পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে। আমিও তোমাদের পাশে থাকবো। দেখো বন্ধুরা, স্নান টান করে চলে আসলাম। এবার দেখো জামা কাপড় কেচে নিয়েছি, তো সেগুলো মেরে দেবো। আমার চোখটাতে যখন ফোলা ফোলা প্রচণ্ড পরিমাণে ঘুমিয়েছে, তার জন্য চোখটা ফোলা ফোলা লাগছে রসগোল্লার মতন। তো দেখো ব্রাশটাও নামিয়ে নিলাম বালতি থেকে। তো চলো বন্ধুরা, এই জামা কাপড়টা সামনে ব্যালকনিতে মেলে দেবো। আর ছাদে যাবো না, দেখতে পাচ্ছ রোদ্দুর উঠে গেছে, আমার জল ভরা হয়ে গেছে। ব্রাশটা রেখে দিলাম। তো চলো সামনে ব্যালকনিতে যাওয়া যাক। জলও চলে এসছে নিচে, পুজোটা করেই জলটা নিয়ে আসবো ওপরে। এই ড্রাম দুটোতে জল নিয়ে নিই, সারাটা দিন চলে যায়, আবার পরের দিন জল ভরতে হয়। তো চলো দেখতে থাকো, অনেক কথা বলে ফেললাম। আমার বকবকটা একটু কষ্ট করে শোনো আর ভিডিওটা দেখে নাও, ঠিক আছে। দেখো বন্ধুরা, চলে এসেছি সামনে ব্যালকনিতে, জামা কাপড়টা চিপে মেলে দেবো। তো মেলে টেলেই চলে যাব ঠাকুর ঘরে পুজো করতে, দেখতে পাচ্ছ। আর শ্যাম্পু করে নিয়েছি আজকে, যেহেতু এত গরম না, গরমে ঘামে চুল একদম প্যাচি প্যাচি হয়ে যাচ্ছে, বিচ্ছিরি গন্ধ হয়ে যায়। তার জন্য আমি সপ্তাহে 2 দিন করে শ্যাম্পু করি। তার বেশিও হয়ে যায়, বাট বেশি তো শ্যাম্পু করা উচিত নয়, চুলের পক্ষে ক্ষতিকারক, যেহেতু কেমিক্যালযুক্ত আমাদের তো শ্যাম্পু ইউজ করি, তাই না। তো দেখো আমি ব্যালকনির সামনে মেয়েদাম, এই বারান্দায় কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর আসে। এখন দেখতে পাচ্ছি যে সব শুকিয়ে যায় জানো। আমি এর জন্য ছাদে খুব একটা যাই না। তো সকালে যেগুলো কাচি সেগুলো একটু ছাদে মেলে, আর বাদ বাকি স্নান করার পর থেকে এখানেই মেলে দিই। আমার টানো রয়েছে, যেহেতু আমার ব্যালকনিটা এদিকে এটা ছোটো, আর সামনের ব্যালকনিটা তো তোমরা দেখেছো ভিডিওতে অনেকটাই বড়। আমার অসুবিধা হয় না, এখানে মেলে দেয়। গরমকালে তো কোনো প্রবলেমই হয় না, এমনি তো গরম, তার মধ্যে শুকিয়ে যায় জিনিসপত্র। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। তো দেখিয়ে দিলাম আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ মেলেছি, সেটাই দেখিয়ে দিলাম ব্যালকনির সামনেটায়। আর যখন তো রোদ্দুর ওঠে, প্রচণ্ড তাপ, ওখানে বসাই যায় না জানো। আর এদিকে দেখো ছেলে ঘরে পর্দাটা একটু টেনে দিলাম, যেহেতু একদম রাস্তার সামনে বাড়ি, তো ধুলোবালি ঢুকে খাটে না, নোংরা জমে যায়। ডেলি আমি পরিষ্কার করিনি খাটগুলোকে। তো এটা ছেলের ঘরটা শেয়ার করে দিলাম বন্ধুরা। তো চলো বন্ধুরা, এবার কোথায় যাব তার জন্য ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে কেউ টেনে দেখবে না কিন্তু ভিডিওটা, ঠিক আছে। অনেকেই আছো ভিডিওতে এসে স্প্যাম কমেন্ট করছো, প্লিজ রিকোয়েস্ট করছি কেউ স্প্যাম কমেন্ট করো না। তো দেখো বন্ধুরা, আমি কোথায় যাচ্ছি বুঝতে পারছো। হ্যাঁ, এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে বন্ধুরা। তো রান্নাঘরে কিছু না, শাশুড়ি মারা ঘুমোচ্ছে ঘরের দরজাতে, দেখতে পারছো। তো ওরা এখন কেউ ওঠেনি, আমি এখন রান্নাঘরে চলে আসলাম। তো চলো আরও জ্বালিয়ে নিলাম। রান্নাঘরে কী করতে আসলাম বুঝতে পারছো, একটু দরকার ছিল, মোটরটা চালালাম তাই। আর দেখো বন্ধুরা, পুজো করে নিয়েছি ভগবানকে। তো আমার পুজোটা কেমন লাগলো, আমি এভাবেই পুজো করে নিই আমার মনের মতন করে। তো যেভাবে আমি পারি ভগবানকে সাজিয়ে নিই, এটা যার যার ব্যাপার, তাই না, সাজিয়ে নিতে। চলো তবে রান্নাঘরে যাবো চা করতে। এ দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, পুজো করা হয়ে গেছে। পুজো পাঠ সেরে নিয়ে চলে আসলাম রান্নাঘরে, গ্যাস জ্বালিয়ে দিলাম, জল মেপে নিয়েছি, চায়ের জলটা বসিয়ে দেবো, ঠিক আছে। তো চলো
চাটা করে নিই, তারপর তোমাদের সাথে ফিরে আসছি। আমি আবারও কি করব না করব, কি রান্না করব সমস্তটা দেখাবো, ঠিক আছে? এ দেখো চার জল গরম হয়ে গেছে, আমি এবার এখানে চা পাতাটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ? তো আমি সকালবেলা পুজো টুজো করে উঠেই আগে চা খেতে চলে আসি, চা না খেলে ভালো লাগে না। সকালবেলা একটু আদা দিয়ে চা খাবো, তারপর তো সারাটা দিন চলবে, কাজই কাজ, কাজ ছাড়া কী আছে বলো? সংসারে থাকতে গেলে প্রচুর কাজ থাকে, আর ছোটো বেবি থাকলে তো জানোই কাজের আর শেষ নেই। তো স্কুল আছে, স্কুলে ভর্তি হচ্ছে, আরও বেশি কাজ। সবার লাইব্রেরিতে থাকা, পরের দিন ঘুম থেকে উঠে শরীরে আর দেয় না জানো তো, তবুও করতে হয়। রুটি হয়ে গেছে, চা করে নিয়েছে শাশুড়ি মা, এই চাটা শাশুড়ি মা করে, আর রুটিটা করে নিয়েছে আমি। সকালে ব্রেকফাস্টে রুটি করে নিয়েছি, তার সাথে একটু ঝিরিঝিরি আলু দিয়ে তরকারি করে নেবো। আমার খুব ভালো লাগে, আমার আলু পটল চচ্চড়ি বলো, আলু চচ্চড়ি বলো, খুব ভালো লাগে খেতে, আমি ছোটোর থেকে খুব ভালোবাসি। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে? আমি কিছুটা রান্না করি, শাশুড়ি মা কিছুটা রান্না করে, দুজনে মিলেই করে নিই, মিলিয়ে মিশিয়ে। এদিকে দেখো আমি রুই মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এখানে আদা পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, আর এখানে পটল আলু দিয়ে হবে, ঠিক আছে? তো পটল আলু দিয়ে রুই মাছ খেতে কার কেমন লাগে কমেন্টে জানিও। আর দেখো সকালবেলাতে রুটি তরকারি নিয়ে নিয়েছি, আর আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি বন্ধুরা, কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালো লাগে আমার বরাবর। দেখো চলে আসলাম দুপুরের লাঞ্চে। এই দেখো ছেলের ভাতটা আলাদা বরাবর, এই দেখো উচ্ছলে চচ্চড়িটা তো দেখানো হয়নি, এটা শাশুড়ি মা করেছে। আর দেখো রুই মাছটা ছেলের জন্য পুরো আলাদা, ও মানে মাছ খেতে চায় না, ওকে মিশিয়ে দিতে হয়। আর এই দেখো আলু পটল দিয়ে রুই মাছের ঝোল, দারুণ হয়েছে খেতে জানো তো, হেব্বি সুন্দর হয়েছে। তো চলো তারপর কী করবো দেখতে থাকো, হাতটা একটু ধুয়ে নিই। তো চলো দেখা হচ্ছে আবার পরে, দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। হ্যালো গাইস, গুড ইভিনিং। চলে আসলাম সন্ধ্যার সময় চা নিয়ে সাজিয়ে চলে আসলাম, বরকে চা দিয়ে দিয়েছি, আর আমার চাটা আমি খেয়ে নেবো একা একা। তো ততক্ষণ তোমরা বন্ধুরা ভালো থেকো, সুস্থ